আ ৪৯তম বিসিএস এর জন্য আমি ওই বইটা নিয়েছিলাম ১ম এ। তারপরে এই বইটা অবশ্য আমার কাছে ভুল করে আসছে। এটা আমি এক্সচেঞ্জের জন্য ২-৩ দিন সময় পেয়েছি। তাই হচ্ছে একটু পড়াশোনা করে দেখলাম যে এটা কেমন আসলে। যেহেতু আসতে সময় লাগতেছে তাই আমি একটু দেখলাম যে ফ্রিতে একটু পড়ে নিই আরকি এরকম ব্যাপার। তো আমি এটা চেঞ্জ করেই ফেলবো। কারণ হচ্ছে বেশি টাইম নেই আর এত পড়ার মতো এত বড় মোটা বই শেষ করার মতো। আর আমার হচ্ছে এখন একটা বিগত সালের প্রশ্ন ব্যাংক দরকার ছিল। আমার কাছে আছে হচ্ছে ৩৯তম পর্যন্ত। সেজন্য আমি আরকি একটা নতুন অর্ডার করছিলাম। তো এটা দিয়ে দিছে। এটার জন্য আমি অবশ্য বলেছি, ওনারা বলেছে চেঞ্জ করে দেবে। কিন্তু একটু পড়ে দেখলাম বেশ ভালো লাগলো যে ব্যাপারটা প্রত্যেকটা টপিকের লাস্টে বিগত সালের প্রশ্নগুলো দেয়া আছে। তো সেই ক্ষেত্রে আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। ওটাও ভালো কিন্তু ওটায় হচ্ছে এভাবে ডিটেইলস নেই। মানে বিগত সালের প্রশ্ন নেই। জাস্ট বেসিক যে সিলেবাসটা ওটা দেয়া আছে। তো তখন তো আর আমি বইটা খুলে দেখিনি। আর তখন প্রাইস ২ টার প্রাইস খুব বেশি ডিফারেন্স নাই। ৳১০০ মতো ওইটা হচ্ছে ৬০০ সামথিং আর প্রিসেপ্টরেরটা ৳৭২৮ এরকম লাগছে। তো আমি যদি ১ম এ দেখতাম এটাই অর্ডার করতাম। তো যেহেতু তাড়াহুড়ো করে অর্ডার করা এটাও ভালো। তবে ওটা হইলে আরও ভালো হতো এই আরকি। এটাই শুধুমাত্র ৪৯তম জন্য বেটার। আর ওটা হচ্ছে যারা ৪৯তম, ৪৭তম বা এরপরে যারা বিসিএস দেবে তাদের জন্য খুবই ভালো। আমি অবশ্য ১ম বার দিচ্ছি এজন্য একটু এই সম্পর্কে ধারণা কম। অনার্স শেষ হওয়ার পর এটাই ১ম আরকি সার্কুলার আসলো। তো ভাবলাম যে দেখি কেমন। আমার হাসব্যান্ড বলল যে, "যেহেতু ৩০০ মার্কের একটু ট্রাই করে দেখো, দেখো কেমন হয়।" তো সেই কারণে এটাও ভালো, খারাপ